যাত্রা পালা গানের সাথে আমি নাই। আল্লাহ পাক আমার সব ভাইকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে? কি সম্পর্কে? আপনাদের এলাকায় মনে সুদ নাই, কিন্তু আছে। সুদ আছে, কম না বেশি? আল্লাহ কি বলেন, আমি তো জানি না। আমি তো ঢাকার কথা বলতে চাচ্ছিলাম। আমি আমার বান্দাকে এই জাহান্নামের তীব্র শীত থেকে তাকে আমি হেফাজত করে দেই। আমি বলেন সুবহানাল্লাহ। এজন্য তীব্র শীতে আমরা আশ্রয় চাইব কার কাছে? কার কাছে? এটা জামহারি, এটা এমন একটা ঘর, কাফেরদেরকে যে ঘরের মধ্যে নিক্ষেপ করে, জাহান্নামের একটা ঘর, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে কাফেরদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের এই শাস্তি থেকে হেফাজত করেন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। এই আয়াতটি আছে সূরাতুল বাকারার শেষের দিকে, 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াত। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে কয়েকটি আয়াতে একটি বিষয় আলোচনা করেছেন। বলেন তো, কোরআনুল কারীম কার কিতাব? সবাই বলেন, তার মানে কারো সন্দেহ আছে? কারণ সবার বিশ্বাস হলে সবাই তো বলতো কার কিতাব। বলেন কার কিতাব? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আলোচনার শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোন সন্দেহ আছে? যে মুসলমানের সন্দেহ আছে, সেই মুসলমানের ঈমান থাকতে পারে? পারে? আরো জোরে বলেন, পারে? কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? প্রত্যেকটা নিদর্শন, প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, প্রত্যেকটা করণীয় বর্জনীয় কার পক্ষ থেকে? এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য এই কোরআনুল কারীম, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। মানুষ কোথায় কখন কি করতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তার প্রেসক্রিপশন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ তার পরিবার কিভাবে পরিচালনা করবে, আছে না নাই? আরো জোরে বলেন। যারা বলবে না আছে, বুঝবেন কোরআনের ব্যাপারে তাদের সন্দেহ আছে। কারণ এত মানুষ 10 জন বলতেছে আছে, তার মানে এদের কি আছে? সন্দেহ। এটা আমি বলছি না, আপনাদের অ্যাটিটিউড প্রমাণ করছে যে এর মধ্যে হয়তো কি আছে? সন্দেহ আছে। সন্দেহ আছে? আর যদি বলেন আছে? প্রত্যেকটা বিধান কার পক্ষ থেকে? বলতে চাচ্ছিলাম, পরিবার কিভাবে পরিচালিত করতে হবে, আছে না নাই? সমাজ কিভাবে পরিচালিত করতে হবে, আছে না নাই? রাষ্ট্র কিভাবে পরিচালিত করতে হবে, আছে না নাই? অধিকার, মানুষের অধিকার কিভাবে আদায় করতে হবে, আছে না নাই? কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে কোরআন আমার পরিবারের মধ্যেও নাই, কোরআন আজকে সমাজেও নাই, কোরআন আজকে রাষ্ট্রের মধ্যেও নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বিধানগুলোকে সমাজে বাস্তবায়ন করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত এই কোরআনটাকে রাষ্ট্রনীতিতে পরিণত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই দেশে কখনো শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে, সমাজের মধ্যে সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন, কানুন, বিধান, নীতিমালাকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
অনেক মত দেখেছে, অনেক মতবাদ দেখেছি, অনেক পথ দেখেছি, অনেক দল দেখেছি, অনেক মত দেখেছি, অনেক কিছু এই বয়সে দেখা হয়ে গিয়েছে। আর কিচ্ছু দেখতে চাই না। ইনশাআল্লাহ আগামীতে এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার কথার সাথে একমত আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। আলোচনা বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে যখন এই বাস্তব সত্য কথা আপনি বলতে যাবেন, অন্য ধর্মাবলম্বী নয়, আজকে মুসলমান আপনাকে কাউন্টার দেয়। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি চায় না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, তার ঈমান থাকতে পারে? পারে না। অবশ্যই অবশ্যই। কারণ এই কোরআন হলো রহমতের পথ, এই কোরআন হলো শান্তির পথ, এই কোরআন হলো মুক্তির পথ। ও মুসলমান, শান্তি যদি পেতে চাও তোমাকে কোরআনের ছায়াতলে আসতে হবে। মুক্তি যদি পেতে চাও, মানুষের অধিকার যদি বাস্তবায়িত করতে চাও, তোমাকে আমাকে কোরআনের পথে আসতে হবে। কোরআন ছাড়া মুক্তির অন্য কোনো পথ নাই, কোরআন ছাড়া মুক্তির অন্য কোনো নীতিমালা নাই। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের পথ সেই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নিজের রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের আলো যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলো যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। সেই হৃদয়ে শুধু প্রভুর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নিজের মত। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের মুখ, গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নিজের রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল কোরআনের জন্য কবুলের মঞ্জুর করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, শুধু তাই নয়, কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে অথবা কোরআনের একটা হরফ তেলাওয়াত শ্রবণ করবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করবে। যদি কোনো ব্যক্তি বলে আলিফ লাম মিম, কয়টা হরফ তেলাওয়াত করলাম? আলিফ লাম মিম আমি তেলাওয়াত করলাম, আপনারা শ্রবণ করলেন, সাথে সাথে আমার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে কয়টা নেকি জমা হয়ে গিয়েছে? কথা বলেন। প্রত্যেক হরফে যদি 10 নেকি হয়, তাহলে 3 হরফে কয় নেকি? আরো জোরে বলেন। তবে কেউ যদি ইখলাসের সাথে শ্রবণ করে, আল্লাহ পাক চাইলে এই 30-এর জায়গায় তার আমলনামায় 300 নেকিও কিন্তু দান করতে পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য এই কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কেমন দরকার আমার ভাইরা? এই যে এখানে বসে আছেন, কি বলবো দুঃখের কথা, আজকে গ্রামগঞ্জে মাহফিল দরুরের কথা, যাত্রা পালা আর নর্তকীদেরকে নিয়ে এসে নাচানাচি করানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই আসলে কথা বলেন। যেই টাকা খরচ করছেন, যেই নাট্যমঞ্চে আপনি টাকা দিচ্ছেন, এই টাকা দেওয়া যেমন হারাম, আপনি গুনার কাজে সাহায্য করার কারণে আপনিও কিন্তু সমপরিমাণ গুনার। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। মানুষ যদি ভালোর দিকে কাউকে আহ্বান করে, ভালো কাজ করলে সে যেমন সওয়াব পাবে, যে ব্যক্তি আহ্বান করেছে সেও একই সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ভালো কাজের প্রচলন করেছে, আজকে যে সমস্ত যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে, মাহফিলে যে সমস্ত সওয়াব হবে, যেই পরিমাণ সওয়াব হবে, আমার ওই যুবক ভাইদের প্রত্যেকের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করবে। মান সান্না সুন্নাতান হাসানা, সমাজের মধ্যে ভালো কাজের প্রচলন করো, যারা তোমার দিকে ভালো কাজ করবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবে। যারা আজকে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই সওয়াব যেমন ওই সমস্ত যুবক ভাইদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ দান করবে। যারা আজকে গান, যাত্রাপালা, নাচ, ড্যান্স, গানের আজকে আয়োজন করে, এই আয়োজন করলে যেই পরিমাণ গুনাহ যারা আয়োজন করেছে প্রত্যেকের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ গুনাহ দান করবে। বলে তো আমরা কোরআনের পক্ষে নাকি গানের পক্ষে? কোরআনের পক্ষে নাকি যাত্রাপালার পক্ষে? আরে ভাই, আজ থেকে ওয়াদা করবেন, হাত তোলেন। ওয়াদা করলাম, সবাই হাত তোলেন। আয় আল্লাহ, আজ থেকে আমি কোন যাত্রা, পালা, গানের সাথে আমি নাই। আল্লাহ পাক আমার সব ভাইকে কবুল করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে? কি সম্পর্কে? আপনাদের এলাকায় মনে সুদ নাই, কিন্তু আছে। সুদ আছে, কম না বেশি? আল্লাহ, কি বলেন? আমি তো জানি না। আমি তো ঢাকার কথা বলতে যাচ্ছিলাম। আমি যে এলাকায় থাকি, ধরতে গেলে 90% ঘরের মধ্যে আজকে সুদের সয়লাভ হয়ে গিয়েছে। আজকে সুদ এটা সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে এমন ভাবে ঢুকে গিয়েছে, আজকে সুদ এই সমাজ ধ্বংসের জন্য মহামারী আকার ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনুল কারীমের স্পষ্ট বিধান, সুদ হারাম না হালাল? কেউ যদি মনে করে হালাল, তার ঈমান থাকবে? থাকবে। স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদটাকে কি করেছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যারা সুদ ভক্ষণকারী, সুদের সাথে যারা জড়িত, অনেক শাস্তির কথা কোরআন হাদিসে এসেছে। সব শাস্তির কথা বলে শেষ করা সম্ভব নয়। একটা আয়াতের তরজমা আর কিছু হাদিস আপনাদের সামনে, আপনাদের খেদমতে পেশ করব। আমার ভাইরা, সমাজ আজকে সুদের সয়লাবে আজকে সয়লাব হয়ে গিয়েছে। সুদ আজকে আমাদের সমাজের মধ্যে মহামারী আকার ধারণ করেছে। একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাবার জন্য আজকে আমরা সুদটাকে বেছে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অথচ যে ঘরের মধ্যে সুদ ঢুকেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘর থেকে সমস্ত ধরনের বরকতকে উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। যেখানে সুদ, সেখানে রহমত থাকতে পারে না। সুদ আর রহমত, সুদ আর বরকত আগুন পানি সম্পর্ক। আগুন থাকলে যেমন পানি থাকে না, পানি থাকলে যেমন সেখানে আগুন থাকতে পারে না। যে ঘরের মধ্যে, যে সমাজের মধ্যে সুদ ঢুকে গিয়েছে, সেই সমাজের মধ্যে কোনো শান্তি, কোনো রহমত, কোনো বরকত থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু
يتخبطه الشيطان من المس যারা আজকে সুদের সাথে জড়িত, আজকে যারা সুদ খায়, যারা সুদ দেয়, আল্লাহ বলছেন লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান। কোরআন থেকে আলোচনা করছে। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমার দাদার কথা নয়, কোন নেতার কথা নয়। যারা সুদের সাথে জড়িত, যারা সুদ খায়, যারা সুদ দেয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াবে যেন শয়তান তাদেরকে আসর দিয়ে একদম পাগল আর জ্ঞান শূন্য করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। মাতাল মানুষ যেভাবে হাঁটে, মাতালের যেমন কোনো জ্ঞান থাকে না, একজন ব্যক্তিকে জিন আর শয়তান আসর করলে তার কি কোনো কমন সেন্স থাকে, কোনো হিতাহিত জ্ঞান থাকে? কিয়ামতের দিন যারা সুদখোর আল্লাহর সামনে এমন ভাবে দণ্ডায়মান হবে, দাঁড়িয়ে থাকতে পারবে না, হেলবে আর দুলবে, মনে হয় যে মদ খেয়ে আসছে। কেউ তাকে এমন ভাবে আসর করেছে, মাতালের মতো জ্ঞান শূন্য পাগলের মতো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন? আমার ভাইরা লম্বা আলোচনা করতে চাই না। আল্লাহ পাকের পরে বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কারণ তারা বলে থাকে, কে বলছে সুদ হারাম? সুদ আর ব্যবসা তো একই জিনিস। বলেন নাউযুবিল্লাহ। কাফেরদেরকে যখন বলা হলো ভাই সুদ হারাম, তারা একটা যুক্তি দিল। যুক্তি কি? আরে ভাই ব্যবসা করলেও তো লাভ হয় কি হয় না? কথা বলেন, ব্যবসা করলে লাভ হয় কি হয় না? তারা বলে ব্যবসা করলেও তো লাভ হয়, সুদ দিলেও তো কি হয়? 100 টাকার জায়গায় 120 টাকা লাভ না লস? লাভ না লস? ব্যবসা করলেও লাভ হয়, সুদ খেলেও লাভ হয়, দুইটাই তো লাভ। তাহলে ব্যবসা আর সুদের মধ্যে কি পার্থক্য? সেই যুগের মক্কার কাফেররা ওই কথা বলেছিল। আজকে সুশীল নামের কিছু মুসলমান, কিছু পথভ্রষ্ট এই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তারা সব সুদ বলে না, ইন্টারেস্ট বলে। আমরা তো সুদ দিয়ে মানুষকে উপকার করছি, আমরা তো অর্থনীতিভাবে মানুষকে স্বাবলম্বী করছি, সমৃদ্ধি করছি, মানুষের উপকার করছি। ব্যবসা করলে যেমন উপকার হয়, আমি একজনকে 1 লাখ টাকা সুদ দিলাম, আমার টাকা নিয়ে সে তো কি হচ্ছে? লাভবান হচ্ছে। যুক্তি দেখা। বলেন তো যুক্তিতে মুক্তি আছে? যুক্তিতে মুক্তি আছে? আরে ভাই যুক্তি এটা শয়তানের কুমন্ত্রণা, এটা শয়তানের পথ। যারা আল্লাহকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তারা কোনো যুক্তির পথে যেতে পারে? যারা যুক্তি দেখায় তারা শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে যেমন আল্লাহ পাক বলেছিল আদমকে সিজদা করো। কাকে সিজদা করো? উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সকলেই সিজদা করেছে, একমাত্র ইবলিস শয়তান কি করে নাই? সে যুক্তি দেখিয়েছে। ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে আদমকে সিজদা করতে বললেন, অথচ আদম। আজকে যারা যুক্তি দেখায়, আরে ভাই আল্লাহ পাক বলেছেন সুদ হারাম তো হারাম, আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ হারাম বলেছে, আমি এর পিছনে কোনো যুক্তি তর্কে যাব? এটা কার বিধান? তারপরে আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, কোন যুক্তিতে যাওয়ার দরকার নেই। সুদ আমি রব্বুল আলামিন হারাম করেছি, আর ব্যবসাকে আমি রব্বুল আলামিন হালাল করেছি। আমি যেটাকে হালাল করেছি এটাই কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য হালাল, আর আমি যেটা হারাম করেছি এটাই তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত হারাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানের পিছনে আমরা তর্ক যুক্তিতে পড়তে যাব না। আমার ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয় আজকে দুনিয়ার মানুষ আখিরাতকে ভুলে গিয়েছে, যে আখিরাতের জন্য আমাদেরকে রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছে। দুনিয়ার সামান্য সুখ, দুনিয়ার সামান্য শান্তির জন্য আজকে হালাল হারামের তোয়াক্কা না করে, আজকে আমরা হালাল হারাম বৈধ অবৈধর বাস বিচার না করে সুদকে গ্রহণ করে নিজের জীবনটাকে পরিচালিত করছি। ও ভাই, এটা একজন সত্যিকারের মুসলমানের দিন ধর্মের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটু সুখের জন্য
পরিবারকে একটু ভালো রাখার জন্য আল্লাহর বিধানকে অ্যাভয়েড করে দিয়ে, আল্লাহর বিধানকে মাইনাস করে দিয়ে হারামে আমরা লিপ্ত হয়ে যাই। অথচ রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে ফেলে দিয়ে আখিরাতের চিন্তা তোমার অন্তরের মধ্যে প্রবেশ করাও। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার অর্থ সম্পদ, লোভ লালসা যেন আমাদেরকে আকর্ষিত করতে না পারে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারংবার ওয়ার্নিং দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, দুনিয়ার মোহাব্বতে যদি পড়ে যাও, আমি রবকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, আমার বৈধ অবৈধকে ভুলে যাবে। শয়তান তোমাকে এক সময় জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্নিং দিয়েছে। কি ওয়ার্নিং? চলুন কোরআনের 28 নম্বরে পারায় চলে যাই। সূরার নাম সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে ওয়ার্নিং দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন উদাসীন না করে দেয়। আন যিকরিল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির থেকে, আমি আল্লাহ পাকের বিধান থেকে তোমাদেরকে যেন, তোমাদের সন্তান, তোমাদের ধন সম্পদ তোমাদেরকে উদাসীন না করে দেয়। আজকে আমার সম্পদ আল্লাহর বিধান থেকে আমাকে উদাসীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ উপার্জন করতে গিয়ে বৈধ অবৈধ তোয়াক্কা না করে, কত নামাজ কাজা করে, মাথার ঘাম ফায়ে ফেলে দুনিয়া কামানোর জন্য দুনিয়ার মোহাব্বতে আসক্ত হয়ে আজকে মুসলমান ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, হালাল নাই, হারাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, বিধান নাই, সব কিছুকে অ্যাভয়েড করে, মাইনাস করে শুধু সম্পদ আর সম্পদ, টাকা আর টাকা, যুব সমাজ ক্যারিয়ার আর ক্যারিয়ার। কথা বলেন ঠিক কিনা? কি করবে, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিসের বৈধ অবৈধ, ওগুলো পিছনে ফেলাও। 1400 বছর আগে ওগুলো মাইনাস হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ বলে, বলে কি বলে না? টাকার পিছনে মানুষ দৌড়ায়। কিসের নামাজ? নামাজের প্রতি মুসলমানদের ঈমান আজকে দুর্বল হয়ে পড়েছে। কোরআনের বিধানের প্রতি ঈমান দুর্বল হয়ে পড়েছে। রাত দিন এক করে টাকার পিছনে দৌড়ায়। সন্তানকে কিভাবে মানুষ করা যায়, কার সন্তানকে কত উচ্চ ডিগ্রিধারী করা যায়, কার সন্তান বুয়েটে, কার সন্তান রুয়েটে, কার সন্তান হাজিদানে সে ভর্তি করানো যায়, এই সন্তানকে কিভাবে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়া যায়। বাবা হালাল হারামের তোয়াক্কা না করে টাকা ইনকাম করে সন্তানকে মানুষ করে। কথা বলেন ঠিক কিনা? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। কথা বলেন ঠিক কিনা? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কার সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়ারি মোহে পরে প্রভুকে গেছো ভুলিয়া, জানো কি কখন কবে ছাড়তে হবে এই দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ারি মোহে পরে প্রভুকে গেছো ভুলিয়া, জানো কি কখন কবে ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে,
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কাফনের পকেট আছে? আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহু আকবার বল। এজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু আল্লাহ বলছেন ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা, ওই যে তোমার আখিরাতের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, লাহিয়াল হায়াওয়ান, ওই জীবনটাই তোমার অনাদি অনন্তকালের জীবন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা এই সুদের আলোচনা করছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায়, যে সুদ দেয়, লেনদেনের মধ্যে যারা সাক্ষী থাকে, এই লেনদেন যে লিখে রাখে, কয় শ্রেণী বললাম? কথা বলেন। সুদ দাতা, সুদ গ্রহীতা, যে ব্যক্তি লেনদেন লিখে, যে ব্যক্তি সাক্ষ্য থাকে, এই চার শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। নাউযুবিল্লাহ। এটা কার কথা? রাসূলের কথা। কার কথা? কোনো সন্দেহ আছে? আরো একটা চূড়ান্ত পর্যায়ের হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের ৭০টির অধিক গুনাহ আছে। কয়টা গুনাহ? আরো জোরে বলেন। কোন কোন হাদিসে আছে সুদের ৩৬ ধরনের গুনাহ আছে। কয় ধরনের গুনাহ? তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা। আরো জোরে বলেন। আরেকটা হাদিস আপনাদের সামনে বলি, ১ টাকা সুদ খাওয়া। কয় টাকা? আরো জোরে বলেন। ১ টাকা সুদ খাওয়া ৩৬টা মহিলার সাথে জিনা করার সমান। একটা মহিলার সাথে নয়, ৩৬টা মহিলার সাথে ব্যভিচার করলে যে গুনাহ হবে, ১ টাকা সুদ খেলে আপনার আমার আমলনামায় সেই গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহ বলেন। একটা হাদিস বলেই শেষ করে দিব, লম্বা হাদিস, ভালো করে শুনবেন। হাদিসটি বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুবই গভীর মনোযোগ সহকারে শুনবেন আমার ভাইরা। সুদের কি শাস্তি হতে পারে? রাসূল প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ করে বসে। আপনাদের এলাকায় ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে আপনাদের দিকে মুখ করে বসে কি বসে না? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব প্রত্যেকদিন সাহাবীদের সামনে ফজরের পরে মুখ সামনে দিয়ে বসতেন। নামাজ আদায় করে সাহাবীদেরকে বললেন, ইয়া রাসূল, আমার সাহাবায়ে কেরাম, বলো দেখি তোমাদের মধ্যে আজকে কে স্বপ্ন দেখেছো? আমার কাছে বলো, আমি রাসূল তোমার সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? দেখি কি দেখি না? ভালো স্বপ্ন কমই দেখি, উল্টা পাল্টা স্বপ্নই। হাদিসের মধ্যে আছে, আর রুয়া সালাসাতুন, স্বপ্ন ৩ প্রকার। কয় প্রকার? কয় প্রকার? আলোচনা বলেন, কয় প্রকার?
স্বপ্ন তিন প্রকার। রাসূল বলছেন বুশরা মিনাল্লাহ, এক নাম্বার স্বপ্ন হলো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। কার পক্ষ থেকে সুসংবাদ? আল্লাহর পক্ষ থেকে। এই স্বপ্নের মাধ্যমে কি দেওয়া হয়? সুসংবাদ। দুই নাম্বার স্বপ্ন হলো হাদিসুন নফসি। মানুষ ঘুমের আগে অনেক সময় চিন্তা করে ঘুমায়, ওগুলাই আবার স্বপ্নের মধ্যে দেখে। কি দেখেন? আছে না এরকম? ঘুমের আগে কি টেনশন, বিভিন্ন ধরনের টেনশন, স্বপ্নের মধ্যে ওগুলাই কি হয়? হাদিসুন নফস। মানুষ খেয়াল করে যে ঘুমায়, ওই খেয়ালগুলাই স্বপ্নের মধ্যে দেখে। তিন নাম্বার ওয়াতাখফিকুম মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে স্বপ্নের মধ্যে মানুষকে ভীতি প্রদর্শন করা হয়, ভয় দেখানো হয়। বলেন তো আমরা ভয়ের স্বপ্ন দেখি কি দেখি না? তারপরে রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি ভয়ের স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, আমার মা বোনেরা ভালো করে শুনবেন, এটা পারতপক্ষে খারাপ স্বপ্ন কারোর কাছে বলার দরকার নেই। রাসূল বলছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখে, উঠে বাম পাশে তিনবার থুতু নিক্ষেপ করবে। কয়বার? কোন পাশে? আরো জোরে বলেন। বাম পাশে তিনবার থুতু নিক্ষেপ করবে। আল্লাহর কাছে এই খারাপ স্বপ্ন থেকে আশ্রয় প্রার্থনা করবে। যে কাত হয়ে ঘুমিয়েছিল সেই কাত পরিবর্তন করে অন্য কাত হয়ে শুয়ে পড়বে। সুবহানাল্লাহ। তাহলে খারাপ স্বপ্ন দেখলে কি করব? আমার রাসূল বলে দিয়েছে কি দেয়নি? এক নাম্বার বাম দিকে থুতু নিক্ষেপ করতে হবে কয়বার? দুই নাম্বার আল্লাহর কাছে খারাপ স্বপ্ন থেকে আশ্রয় চাইতে হবে। তিন নাম্বার এই যে কাত হয়ে শুয়েছিলাম এই কাতটাকে পরিবর্তন করে কি করতে হবে? আমার ভাইয়েরা 10 মিনিট হাদিসটা খুব ভালো করে শুনবে। একদিন রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আজকে তোমরা কে কি স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমরা কেউ স্বপ্ন দেখিনি। রাসূল বললেন, তাহলে শোনো শোনো, আজকে আমি কিন্তু একটা দারুণ স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখলাম দুইজন ব্যক্তি আমাকে কোথায় যেন হাত ধরে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো রাসূলের স্বপ্ন সত্যি কি সত্যি না? স্বপ্ন, রাসূলদের স্বপ্ন, এটাও কিন্তু নবুয়তের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। আমি স্বপ্ন দেখলাম দুইজন ব্যক্তি আমাকে কোথায় যেন নিয়ে যায়, কোথায় যেন নিয়ে যায়। যাইতে যাইতে এক জায়গায় গিয়ে দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর নিচে একজন ব্যক্তি বসে আছে। যে ব্যক্তিটি দাঁড়ানো তার হাতে একটি আকড়া আছে, হুক আছে। হুক চিনেন তো? বিভিন্ন ধরনের বস্তা কি করে হুক দিয়ে। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে একটা হুক, বসে আছে, তার মুখের মধ্যে হুক দিয়ে এমন জোরে টান দেয় মুখের চামড়া ছিঁড়ে একদম মাথার এই পিছন পর্যন্ত চলে আসে। বলেন নাউযুবিল্লাহ। ভালো জিনিস না খারাপ জিনিস? শুধু খারাপ না, ভয়ানক খারাপ। আরো জোরে বলেন। আপনারা বিরক্ত হচ্ছেন? এই পাশে টান দেবার পরে যখন পুরোটাই ছিঁড়ে পিছনে চলে এসেছে, রাসূল বলছেন আমার সাহাবায়ে কেরাম, আমি স্বপ্ন দেখলাম আবার বাম পাশে হুক দিয়ে টান দেওয়া হয়েছে, এটাও ছিঁড়ে আবার পিছনে চলে এসেছে। ততক্ষণে আবার ডান সাইডটা একদম ভালো হয়ে গিয়েছে। বারবার এইভাবে যখন টান দেয় একটা কি হৃদয় বিদারক নির্মম একটি শাস্তি দেওয়া হয়। আমি সহ্য না করতে পেরে আমার দুইজন ভাইকে বললাম, ও ভাই, কেন এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়? কে? দুইজন ব্যক্তি আমাকে বলল, আপনি আরো সামনে চলেন, আপনাকে পরে উত্তর দেওয়া হবে। শুনবেন তো আপনারা? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখলেন সেখানে এক ব্যক্তি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আরেক ব্যক্তি বসে আছে। শুয়ে আছে এক ব্যক্তি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিটি এত বড় পাথর তার মাথার উপরে এমন জোরে নিক্ষেপ করে, মাথার মধ্যে পড়ার সাথে সাথে ওই মাথাটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো এই জিনিসটা ভালো না খারাপ? শুধু খারাপ না, ভয়ঙ্কর খারাপ। কেউ সহ্য করতে পারবে এত বড় পাথর? আমি কোনো গল্প কাহিনী কিচ্ছা বলছি না, বুখারী শরীফের হাদিসের কথা বলছি আপনাদেরকে।
রাসূল বললেন, ও আমার ভাই, এ ব্যক্তিকে কেন তাকে এইভাবে নির্মম শাস্তি দেওয়া হয়? দুইজন ব্যক্তি বললেন, সামনে চলেন, আরো আছে টুইস্ট, এখনো কি আছে, বাকি আছে। সামনে গেলাম, রাসূল বলছেন, গিয়ে দেখলাম তন্দুর রুটি যেমন একটা চুলার মধ্যে বানায়, তন্দুর রুটির চুলা কিন্তু আলাদা। তন্দুর রুটির চুলার মুখ উপরে ছোট, কিন্তু ভিতরে পেটটা কিন্তু, আমি দেখলাম তন্দুরের চুলার মধ্যে একটি চুলা, এই চুলার মধ্যে হাজার হাজার উলঙ্গ নরনারীকে নিক্ষেপ করে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে আমি দুইজন ব্যক্তিকে বললাম, এরা কারা, কেন শাস্তি দেওয়া হয়? আমাকে ওই দুইজন ব্যক্তি বলল, আপনি আরো সামনে চলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে গিয়ে আরো ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। এই নদীর মধ্যে দেখলাম কিছু মানুষ সাঁতার কাটছে। রক্তের নদীতে সাঁতার কাটা ভালো না খারাপ? শুধু খারাপ, ভয়ঙ্কর খারাপ। নদীর মধ্যে সাঁতরিয়ে তারা যখন পাড়ে উঠতে যাচ্ছে, পাড়ের মধ্যে এক ব্যক্তি বড় পাথর নিয়ে আছে। যখন পাড়ে উঠতে চায়, এমন জোরে আঘাত করে পাথর দিয়ে, ওই পাথরের আঘাতে সে আবার নদীর মাঝখানে গিয়ে পড়ে। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? নাউযুবিল্লাহ বলতে কষ্ট? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হৃদয় বিদারক ঘটনাগুলো দেখছেন। সামনে গিয়ে দেখলেন একজন বৃদ্ধ মানুষ বসে আছে। ভাই, আপনারা এইভাবে চিল্লাচিল্লি করলে কেমন হয়ে গেল? এটা তো কোনো গান বাজনার মঞ্চ নয়। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আদব আছে, শিষ্টাচার আছে, ম্যানার আছে। আমাদেরকে ম্যানারগুলো শিখতে হবে। আমার সামনে করেছেন, এরপরে যিনি বয়ান করবেন উনি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম দিন, ওনার সামনে খবরদার এই সমস্ত কাজ করা যাবে না। গভীর মনোযোগ, উনি কিন্তু জ্ঞান গর্ভ আলোচনা করে, আমাদের মতো তেরে নাড়ে আলোচনা করে না। উনি স্টেপ টু স্টেপ আলোচনা করে। ওনার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত গভীরভাবে না শুনলে, মনোযোগ দিয়ে না শুনলে আলোচনার আগামাথা কিছুই বুঝবেন না। এটা একটা ইসলামিক ক্লাস। অমনোযোগী হয়ে গেলে আপনার, এটা তো আমরা আমলের জন্য এসেছি, জানার জন্য এসেছি। শুধুমাত্র কান ভারী করে চলে যাব, তাহলে কিন্তু এই মাহফিলের সফলতা হতে পারে। কিছু জানবো, শিখবো, প্র্যাকটিক্যালি নিজের জীবনে এটাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা। আমার ভাইরা, আশেপাশে কিছু বাচ্চা বসে আছে, তার কাছেই একজন মানুষ দাউ দাউ করে আগুন প্রজ্বলিত করছে। সুবহানাল্লাহ বলে। রাসূল বলছেন, স্বপ্ন দেখলাম। তারপরে ওই দুইজন ব্যক্তি আমাকে একটা গাছের উপরে নিয়ে গেল। গাছের উপরে গিয়ে দেখলাম এত সুন্দর একটি ঘর, এত সুন্দর একটি ঘর, এত সুন্দর ঘর আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। বলেন সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখলাম সেই ঘরের মধ্যে কিছু নরনারী হাঁটাচলা করছে। তারপরে তারা আমাকে কিছুক্ষণ পরে আবার আরেকটি ঘরে নিয়ে গেল। ওই ঘরটা আবার আগের ঘরের চাইতে বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত কাহিনী রাসূল দেখার পরে এখন ফেরেশতাদেরকে বলছেন, এত কিছু আমি দেখলাম, এখন বলো এই আসলে স্বপ্নের ব্যাখ্যায় কাদেরকে দেখলাম, এই শাস্তি কাদেরকে দেওয়া হচ্ছে? আমার ভাইরা, গভীর মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রথমে যে ব্যক্তিকে দেখলেন হুক দিয়ে তার গাল ছেঁড়া হয়, সে ব্যক্তি হলো একজন মিথ্যুক। দুনিয়াতে সদা সর্বদা মিথ্যা কথা বলতো। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো এই সমস্ত মিথ্যুক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? মহিলাদের মধ্যে আরো বেশি। পুরুষদের মধ্যে 10% থাকলে মহিলাদের মধ্যে আছে 90%। কথায় কথায় আকবারুল কাবায়ের, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সবচাইতে বড় কবিরা গুনাহ কি তোমরা জানো?
আশিরকু বিল্লাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। নাউযুবিল্লাহ বলে। আছে কি আছে না এরকম? এরকম মুশরিক, এরকম ভণ্ড আমাদের সমাজে আসে নাই? আজকে সমাজে ভণ্ড দিয়ে ভরে গিয়েছে। নামাজ নাই, কালাম নাই, ল্যাংটা পীরের পিছনে ঘুরে নিজের ঈমান আমলটাকে বরবাদ করে দিচ্ছে। এরকম ভণ্ড মানুষ আমাদের সমাজে আসে নাই? ভণ্ড পীরের মুরিদ হলে বলে কি লাগে না? নামাজ রোজা বলে লাগে না? গাঞ্জার গাঁজা খেতে খেতে, হুক্কা টানতে টানতে নিজের লাইফটাকে নষ্ট করে দিয়েছে। মরে গেলে এদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, সত্যিকারের মুসলমান হয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজ আজকে শিক্ষিত সমাজ, যুব সমাজ আজকে লিটারেট পারসন, সকলেই শিক্ষিত। তারপরেও জেনে শুনে কেন আমাদের সমাজে এই ধরনের নষ্টামি, ভণ্ডামিতে আমরা আমাদের জীবনটাকে ভাসিয়ে দিচ্ছি, আমার বুঝে আসে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদার, সত্যিকারের মুমিন হয়ে তোমাকে কিন্তু কবরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সত্যিকারের মুসলমান যদি হয়ে কবরে যেতে চায়, আল্লাহকে খুশি করে যদি কবরে যেতে চায়, যদি চাই আমার মৃত্যুর আগে কালেমা নসিব হোক, অবশ্যই আমাদের সমাজ থেকে যারা আজকে ভণ্ড পীরের পিছনে ঘুরে নিজের ঈমানটাকে, আমলকে বরবাদ করে দিচ্ছে, তাদেরকে আজকেই এখনই তওবা করে ওই সমস্ত ভণ্ডামি থেকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারাও সাবধান থাকবেন, কোনোভাবেই এই সমস্ত ভণ্ড পীরদের পিছনে নিজের জীবনটাকে নষ্ট করে ঈমান বরবাদ করা যাবে। এই জন্য নামের মুসলমান নয়, ইসলাম শিখতে হবে। কোরআন শিখেন, সুন্নাহ শিখেন, সহি মতো নিজের আমলটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামের মুসলমান শুধু হলে হবে না, কাজেরও কি হতে হবে? আর জোরে বলেন, শুধু নামের মুসলমান হলে হবে না। আল্লাহ বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ও মুসলমান, শুধু নামের মুসলমান নয়, তোমাকে সত্যিকার মুসলমান হয়ে আমি রব্বুল আলামিনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি চাও ওই অন্ধকার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার গুনাহ মাফ করে দিক, তুমি যদি চাও মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমার জন্য সহজ করে দিক, তুমি যদি চাও কাল কিয়ামতের ময়দানে আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য সুপারিশ করুক, তাহলে এই কোরআনকে, সুন্নাহকে শুদ্ধভাবে শুনতে হবে, শুদ্ধভাবে গ্রহণ করতে হবে। যে ঈমানের দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে, এই ঈমানটা নিয়ে আমরা যদি কবরে যেতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন, আখিরাত থেকে নাজাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? রাজি আছো তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কাজে মিল না হলে, নামে কাজে মিল না হলে আসবে রে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কথা বলেন ঠিক কিনা? সারা জীবন মন জ্বালাইয়া মাঝারে মাঝারে ভণ্ড বাবা পার করিবে কঠিন হাসরে। বলেন তো, এই ধরনের মতবাদ আর বিশ্বাস একদল লোকের আছে না নাই? আছে না নাই? আপনাদের সমাজে নাই, কিন্তু ঢাকা বলেন, আমার বাড়ি সিলেটে অহরহ আছে। সারা জীবন মন জ্বালাইয়া মাঝারে মাঝারে ভণ্ড বাবা পার করিবে কঠিন হাসরে, বাবা নিজেই পাইবে না পার। কথা বলেন ঠিক কিনা? বাবা নিজেই পাইবে না পার, কেমনে দিবে ত্রাণ? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কাজে মিল না হলে,
নামে কাজে মিল না হলে আসবে রে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য আমরা কি শুধু নামের মুসলমান থাকবো, নাকি সত্যিকার অর্থে আমাদেরকে মুসলমান হয়ে কবরে যেতে হবে? সত্যিকার মুসলমান যেন আল্লাহ পাক আমাকে আপনাকে হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা। তো বলতে চাচ্ছিলাম, হুদ দিয়ে যাকে এরকম নির্মম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তার অপরাধ কি? দুনিয়াতে কি করতো? মিথ্যা কথা। 2 নম্বর শাস্তি দেওয়া হয়েছে পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। তারা বলছেন এরা হলো ওই সমস্ত আলেম যারা দুনিয়াতে মানুষকে ওয়াজ করছে, নিজে ওই ওয়াজের মতো করে নিজের জীবনটা গড়ায়নি। এলেম ছিল, আমল করেনি। ওয়াজ করছে, মানুষকে আমল করতে বলছে, কিন্তু নিজে আমল করে। এজন্য আজকে তাদেরকে এভাবে পাথর দিয়ে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে শাস্তি দেওয়া হচ্ছে। আমার ভাইরা, আলোচনা একদম সংক্ষেপ। 3য় নাম্বার, ওই চুলার আগুনের মধ্যে যে সমস্ত উলঙ্গ নরনারীকে শাস্তি দেওয়া হয়, তারা আর কেউ নয়, ওই 2 জন ব্যক্তি বলছে, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত নরনারী যারা পৃথিবীতে উলঙ্গ হয়ে নিজের শরীরটাকে মানুষকে দেখিয়ে দেখিয়ে, লজ্জাস্থান দেখিয়ে দেখিয়ে যে অঙ্গগুলো ঢেকে রাখা দরকার, এগুলো উন্মুক্ত করে করে মানুষের সামনে সমাজের রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলঙ্গ করে জাহান্নামের আগুনে শাস্তি দেয়। নাউযুবিল্লাহ। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? এরকম মহিলা আছে না? নাই। আজকে বুকের উপরে কাপড় নাই, মাথায় কাপড় নাই, আজকে উলঙ্গ হয়ে আজকে আমাদের নারীরা ঘোরাফেরা করছে। যে সমস্ত নারীরা তুমি তোমার সৌন্দর্য প্রদর্শন করে যুবকদের মাথাকে তুমি খারাপ করে দিয়ে ঘোরাফেরা করছো, মরে না মরে মরো, দেখবা মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সে উলঙ্গ করে, উলঙ্গ হয়ে থাকতে ভালো লাগে, উলঙ্গ করে তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মুমিন নারীরা, তোমরা তোমাদের চোখকে অবনত করে সমাজের মধ্যে চলাফেরা করো। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার, রক্তের নদীতে যে সমস্ত মানুষ সাঁতার কাটতেছিল, যাদেরকে পাথরের আঘাতে আবার নদীর মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই 2 জন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীর বুকে সুদ গ্রহণ করত, সুদ দিত, সুদের সাথে যাদের জীবনটা জড়িত ছিল, আজকে এই সুদের সাথে জড়িত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নির্দয়, নির্মম আর মর্মান্তিক শাস্তি দিচ্ছে। নাউযুবিল্লাহ। আর আমরা যে 2 জন ফেরেশতা, আমরা হলাম একজন জিবরাইল আর একজন মিকাইল। সুবহানাল্লাহ বলেন। আর ওই যে দেখছেন বৃদ্ধ লোক, এই বৃদ্ধ লোক আর কেউ নয়, ওই বৃদ্ধ লোক হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই মানুষের নিকটে যাকে বল দেখলেন ফেরেশতা, তার নাম হলো মালিক। গাছের উপরে যে ঘরটা দেখলেন, সুন্দর ঘর, ওটা আর কিছু নয়, ওটা হলো জান্নাত। আর কিছু মানুষকে দেখলেন ঘোরাফেরা করা করছে, তারা আর কেউ নয়, তারা হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মেহমান। জান্নাতে কিছু নরনারী ঘোরাফেরা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আরেক যে ঘর দেখলেন, এটা আর কারো ঘর নয়। ইয়া রাসূলুল্লাহ, এই এত সুন্দর ঘর আল্লাহ পাক আপনার জন্যই বরাদ্দ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তাহলে আমি ঘরে ঢুকি? 2 জন ফেরেশতা বলছেন, না, এখনো সময় হয়নি। আপনার যখন মৃত্যু হবে, যখন সময় আসবে, তখন আপনি এই ঘরে ঢোকার পারমিশন পাবেন, তার আগে আপনি এই ঘরে ঢুকতে পারবেন। এজন্য আমার ভাইরা বলতে চাচ্ছিলাম, সত্যিকার মুসলমান হয়ে আমাদেরকে কোথায় যেতে হবে? হাদিসের মধ্যে একটা হাদিস বলে শেষ করে দিব। হাদিসের মধ্যে রাসূল বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, কি করে? 3টা জিনিস মানুষের সাথে যায়। কয়টা জিনিস? মানুষ যখন মৃত্যুবরণ করে 3টা জিনিস মানুষের সাথে যায়। একটা জিনিস মানুষের সাথে থেকে যায়, আর 2টা জিনিস আবার দুনিয়াতে ফিরে আসে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা জিনিস একজন মাইয়িতের সাথে কবর পর্যন্ত যায়। এক নাম্বার, ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যায়, যায় কি যায় না? দুই নাম্বার, ওই মৃত ব্যক্তির সম্পদ যায়। তিন নাম্বার, মৃত ব্যক্তির আমল যায়। এই তিনটি জিনিস আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনবেন, আমার সাথেও যাবে, আপনার সাথেও যাবে। প্রত্যেক মানুষকে কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও ভাই, একদিন আমাকেও কিন্তু মরতে হবে। আপনার দাদা বেঁচে ছিল, আজকে নাই। আপনার বাবা বেঁচে ছিল, আজকে নাই। আমি আর আপনি একদিন থাকবো না। আমার সন্তান আমার ঘরে ঘুমাবে, আমার সন্তান আমার ঘরে, আমার সন্তান আমার সম্পদ ব্যবহার করবে। কিন্তু যে সম্পদের পাহাড় আমি সুদের মাধ্যমে গড়েছি, যে সুদ আমি অর্জন করেছি, এই সুদের গুণা নিয়ে কিন্তু আমাকে আপনাকে কবর পর্যন্ত যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন। এই ছোট্ট হায়াত, 50 বছরের হায়াত, 60 বছরের হায়াত দিয়েই কিন্তু আল্লাহ পাক শেষ নয়। প্রত্যেকটা হায়াতের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ 5টা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে বাড়তে পারবে না। সুবহানাল্লাহ। হাত্তা ইউসআল আন খামসিন, কয়টা জিনিসের জবাব? ভাই সাউন্ড কমাই দিলেন কেন? সাউন্ড দেন। কয়টা জিনিসের জবাব? আরো জোরে বলেন। 5টা জিনিসের জবাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ও মানুষ, তোমার হায়াত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। বান্দা, তোমাকে 50 বছরের হায়াত দিয়েছি, 60 বছরের হায়াত দিয়েছি, এই হায়াতে তুমি আমার জন্য কি করেছো? আমি রব্বুল আলামিন তো তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হিসাব নেবে। ও বান্দা, 60 বছর পৃথিবীতে বেঁচে ছিলাম, অসংখ্য অগণিত নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। এই নিয়ামত পেয়ে আমার কতটুকু ইবাদত করেছো, কি পরিমাণ ইবাদত করেছো, আজকে আমাকে হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। হিসাব দিয়ে যদি পাস হতে পারো জান্নাতে যাবা, আর যদি ফেল হও কোথায়? আর যদি বলেন কোথায়? ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, জাহান্নামের প্রজ্বলিত আগুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ বলেন। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা বালাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষ, তোমার যৌবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। যৌবন একটা মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি মোমেন্ট হলো এই যৌবনের সময়। এই যৌবনটাকে কিভাবে তুমি কাটিয়েছো? গুনার কাজে কাটিয়েছো নাকি সওয়াবের কাজে কাটিয়েছো? জিকিরের কাজে কাটিয়েছো নাকি হারাম কাজে কাটিয়েছো? মাহফিলে কাটিয়েছো নাকি যাত্রা পালায় কাটিয়েছো? গানের অনুষ্ঠানে কাটিয়েছো? ক্যারামবোর্ডের অনুষ্ঠানে কাটিয়েছো? জুয়ার আসরে কাটিয়েছো নাকি মসজিদে কাটিয়েছো? নামাজের মধ্যে কাটিয়েছো? ইবাদতের মধ্যে কাটিয়েছো? ও মুসলমান, তোমার যৌবন কিভাবে কাটিয়েছো? সেই প্রশ্নের উত্তর দিয়ে তুমি আজকে এখান থেকে যাও। যদি সঠিক উত্তর দিতে পারি জান্নাতে, আর আমি যদি ফেল করি কোথায় যাব? আরো যদি বলেন কোথায়? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। এই মাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। এই যে সম্পদ আজকে আমাকে আপনাকে আল্লাহ পাক দান করেছেন, এই সম্পদ কি আমার নাকি আল্লাহ? আরো জোরে বলেন।
এই সম্পদ যদি আমার হতো, আমার মৃত্যুর পরে আমাকে খালি হাতে কবরে যেতে হতো না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল এই সম্পদ আমার নয়, আমার চোখ আমার নয়, আমার হাত আমার নয়, আমার পা আমার নয়, আমার জবান কিন্তু আমার নয়। সমস্ত কিছুর মালিক কে? আরো যদি বলেন কে? আমার হাত যদি আমার হতো, আমার চোখ যদি আমার হতো, আমার জবান যদি আমার হতো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিত না। কিন্তু এই হাত দিয়ে যদি গুনাহ করি, এই জবান দিয়ে যদি গুনাহ করি, এই পা দিয়ে যদি গুনাহ করি, এই চোখ দিয়ে যদি গুনাহ করি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে মুখ দিয়ে পটর পটর করেছো, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলেছো, যে মুখ দিয়ে মানুষকে অপবাদ দিয়েছো, মানুষের গীবত করেছো, পরনিন্দা করেছো, যে মুখ দিয়ে মানুষকে গাল বন্ধ করেছো, এই মুখ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখটাকে বন্ধ করে দিব। মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবা? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত তোমার কুকর্ম সম্পর্কে আমি রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে। রব্বুল আলামিন, আমি হাত দিয়ে তোমার বান্দা এই খারাপ কাজ করেছে, যদি খারাপ কাজ করি খারাপের ব্যাপারে সাক্ষী দিবে, আর যদি ভালো কাজ করি তাহলে ভালো কাজ সম্পর্কে আমার হাত আমার পক্ষে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই হাত দিয়ে যদি কোরআন শরীফ ধরি, কোরআন স্পর্শ করি, এই হাত দিয়ে কোরআন নিয়ে যদি কোরআন তেলাওয়াত করি, এই হাত দিয়ে ইসলামী বই নিয়ে যদি তেলাওয়াত করি, একটু গবেষণা করি, কাল কিয়ামতের ময়দানে এই হাত আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়ে অনেক ভালো কাজ করেছে, ও আল্লাহ আমি সুপারিশ করছি তুমি তোমার বান্দাকে জান্নাত দান করো। বলেন সুবহানাল্লাহ। চোখ সাক্ষী দিবে, আয় আল্লাহ আমি চোখ দিয়ে খারাপ দিকে নজর করেছে, খারাপ জিনিস দেখেছে। চোখ আমার কুকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে, পা কুকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাউযুবিল্লাহ। বলেন আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক তৈরি করেছে আমাদেরকে ইবাদত করার জন্য। মাল সম্পর্কে বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ও মানুষ মাল দিয়েছি তোমাকে সাময়িক সময়ের জন্য, এই মালের মালিক তুমি নয়। মাল কিভাবে অর্জন করেছো আমাকে আজকে জবাব দিয়ে যাও। কতটুকু হালাল অর্জন করেছো, কতটুকু হারাম অর্জন করেছো, কতটুকু বৈধ, কতটুকু অবৈধ, কতটুকু লিগেল, কতটুকু ইললিগেল, আমাকে হিসাব দিয়ে তোমাকে আজকে এখান থেকে যেতে হবে। ওয়াফিমা আনফাকাহু, কোথায় কিভাবে অর্জন করেছো এই মাল, আর কোথায় খরচ করেছ, এটারও কিন্তু জবাব দিতে। আজকে তুমি তোমার সম্পদ পেয়েছো, কোটি টাকার সম্পদ আল্লাহ পাক দিয়েছে, বাহাদুরি করছো, গর্ব করছো, অহংকার করছো। আজকে আল্লাহর বৈধকে অবৈধকে তোয়াক্কা না করে যাত্রা প্যান্ডেল করছো, কোটি কোটি টাকা খরচ করে নর্তকী নিয়েছে নাচানাচি করে সমাজের মধ্যে আজকে অশ্লীলতা ছড়াও। এটার জবাব কিন্তু আল্লাহ পাকের কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে অশ্লীলতা ছড়ায়, সূরাতুন নূর খুলে দেখেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, যারা দুনিয়ার মধ্যে ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রচার প্রসার করে। কিসের প্রচার প্রসার? লাহুম আযাবুন আলীম। আজকে টাকার গরম দেখিয়ে অশ্লীলতা প্রচার প্রসার করছো, খারাপ জিনিস গুনাহের কাজ সমাজের মধ্যে তুমি বিচরণ করছো। আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে, আখিরাতেও কিন্তু তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাই, সম্পদ হয়েছে, এই সম্পদটাকে আমরা হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ?
যত্রতত্র এই সম্পদটাকে আমরা কি করব না, খরচ করব, মাহফিলের কাজে খরচ করব, আল্লাহর রাস্তায় খরচ করব, কোরআনের পথে খরচ করব, কোন ধরনের অশ্লীল কাজে আমরা আমাদের সম্পদ খরচ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ এই সম্পদের প্রত্যেকটা পয়সা পই পই করে আল্লাহ পাক কি করবে, হিসাব করবে। 5 নাম্বার বিষয় আমি যে হাদিসটা বলতে যাচ্ছিলাম, আল্লাহ জানো তার কি পরিমাণ আমল করেছো, আজকে সেই জবাব দিয়ে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে ছাড়বেন। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আপনারা সকলে ধৈর্য সহকারে হুজুরের জ্ঞান গর্ভ আলোচনা শোনার চেষ্টা করবেন। সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আলহামদুলিল্লাহ বলে, সকলে বলেন আলহামদুলিল্লাহ।